আসসালামু আলাইকুম। বিএসসি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে চ্যাপ্টার 1A এক্সাম্পল নাম্বার 12 এর 1 নম্বর উদাহরণ, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। প্রশ্নে দেওয়া আছে f of x is equal to root over 4 minus x square এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো এই ম্যাথটা আমরা আজ সলিউশন করব। তো শুরু করছি। সলিউশন, ধরি y is equal to f of x is equal to root over 4 minus x square। তার মানে এই যে আমার উপরে যে রাশিটা দেওয়া আছে তাকে আমরা y ধরে নিলাম। y is equal to f of x is equal to root over 4 minus x square। এটা 1 নম্বর সমীকরণ। এখন ডোমেন এবং রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জ বলতে আমরা কি বুঝি? গত ক্লাসে আমরা ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি একটি ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশনে আমরা এক্স এর যে মানগুলো পাই, অর্থাৎ এক্স এর যে মানগুলোর জন্য ওই ফাংশনটি সংজ্ঞায়িত হয় বা ওই ফাংশনটির বাস্তব মান পাওয়া যায়, সেই মানগুলোকেই বলা হয় ডোমেন। অর্থাৎ সেই মানগুলোর সেটকেই বলা হয় ডোমেন। আর ওয়াইয়ের যে মানগুলো পাওয়া যায় সেই মানগুলোকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ ওয়াইয়ের যে মানগুলো আমরা পাবো সেই মানগুলোর সেট নিয়ে রেঞ্জ গঠিত হবে। তাহলে এখানে দেওয়া আছে f of x is equal to root over 4 minus x square। তাহলে root over 4 minus x square, এখানে রুটের মধ্যে একটা রাশি আছে, একটা বীজগাণিতিক রাশি। তো এই রাশিটার মান নির্ণয় করার জন্য যে এই y এর মানটা বাস্তব কিভাবে হবে? y এর মানটা তখনই বাস্তব হবে যখনই রুটের মধ্যে যে রাশিটা আছে সেই রাশিটার মান নেগেটিভ হবে না, অর্থাৎ ঋণাত্মক হবে না। কারণ আমরা জানি রুটের মধ্যে যদি কোনো রাশি চলে আসে যার মান নেগেটিভ, তাহলে সেই ফাংশনের মান কখনো বাস্তব হবে না, সেটা অবাস্তব হয়ে যায়। অর্থাৎ যদি আমরা এমন কোনো মান পাই বা এমন কোনো রাশি পাই যে রুটের মধ্যে কোনো একটা নেগেটিভ মান, যেমন √-2, তো এই যে রাশিটা আমরা পেয়েছি, এই রাশিটার তো কোনো বাস্তব মান নেই, এটার অবাস্তব মান আছে বা কাল্পনিক মান আছে। যেহেতু এটার কোনো বাস্তব মান নির্ণয় করা সম্ভব নয়, তাই রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার কখনো কি হবে না, এটা কখনো হওয়া সম্ভব নয়। অবশ্যই আমাদেরকে রুটের মধ্যে অবশ্যই সবসময় পজিটিভ নাম্বার হতে হবে। পজিটিভ তার মানে কি? জিরো তো কি? জিরো তো অবশ্যই একটা পজিটিভ নাম্বার, তাই না? মানে জিরো এর রুট করলে কি হয়? জিরোই হয়, মানে এর একটা বাস্তব মান পাওয়া যায়। অর্থাৎ এই রুটের মধ্যে অবশ্যই জিরো সহ সকল পজিটিভ নাম্বার হবে, তাই না? তো এখন যদি আমরা আমাদের প্রশ্নে খেয়াল করি, ওখানে কি দেওয়া আছে? ওখানে দেওয়া আছে √4 minus x স্কয়ার। তার মানে এই যে রাশিটা আছে, এই রাশিটার মান অবশ্যই পজিটিভ হবে। অর্থাৎ এটার মান 4 minus x স্কয়ার, এটার মান 0 হতে পারে কিংবা 0 থেকে বড়ও হতে পারে। আর এই কারণে আমরা এই রাশিটাকে এভাবে প্রকাশ করতে পারি যে 4 minus x স্কয়ার is greater than or equal to 0। যখনই 4 minus x স্কয়ারের মান 0 এর সমান অথবা 0 থেকে বড় হবে, অর্থাৎ ধনাত্মক হবে, 0 এর সমান অথবা 0 থেকে বড় বা ধনাত্মক হবে, তখনই এই ফাংশনের মান, অর্থাৎ y equal to √4 minus x স্কয়ার, এই মানটা তখনই সংজ্ঞায়িত হবে। কখন? যখন 4 minus x স্কয়ারের মান 0 থেকে বড় অথবা 0 এর সমান হবে।
তাহলে এখন যদি আমরা আমাদের প্রশ্নে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই এখানে y এর মান বাস্তব হবে যদি 4 মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়। তো 4 মাইনাস এক্স স্কোয়ারের মান যখনই 0 অথবা 0 থেকে বড় হবে তখনই আমরা y এর মান নির্ণয় করতে পারবো। তাছাড়া নির্ণয় করা কখনো সম্ভব নয়, কারণ রুটের মধ্যে কখনো নেগেটিভ হবে না বা নেগেটিভ কোনো নাম্বার হবে না। যখনই নেগেটিভ কোনো নাম্বার হয়ে যাবে তখনই তা অবাস্তব হয়ে যাবে, সেটা আর বাস্তব থাকবে না। তাহলে এখন যদি আমরা এই সম্পর্কটাকে লিখি বা প্রকাশ করি, এখন 4 মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে পরে বা এই যে মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার এখানে থাকলো, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ছিল, বসে গেল, 4 প্লাস অবস্থায় ছিল, আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, -4 হয়ে যাবে। এখন যদি আমরা দেখতে পাই বাম পাশেও মাইনাস আছে, ডান পাশেও মাইনাস আছে, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাসটাকে তুলতে যাই তাহলে অসমতার নিয়ম অনুযায়ী আমাদেরকে অবশ্যই -1 দ্বারা গুণ অথবা ভাগ করতে হয়। আর যখনই আমরা -1 দ্বারা গুণ অথবা ভাগ করি তখনই চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ যেদিকে থাকবে তার বিপরীতমুখী চিহ্ন হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি -1 দ্বারা গুণ করি এটা হয়ে যায় এক্স স্কোয়ার, এটা হয়ে যায় শুধু +4, আর এই যে চিহ্ন ছিল এই চিহ্নটা এইদিকে ছিল, এটা কি হয়ে যাবে, উল্টা দিকে হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 4 হয়ে গেল, মানে চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখন এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, তো আমি এক্স স্কোয়ারের স্থানে আমি এখানে লিখলাম বা ইমপ্লাইজ দ্যাট এক্স এর স্থানে আমরা লিখলাম মডুলাস তার উপরে এক্স স্কোয়ার। কারণ কি, কারণ মডুলাসের মধ্যে প্লাস অথবা মাইনাস উভয় প্রকার সংখ্যা হতে পারে। তাহলে যদি এমন কোনো সংখ্যা হয় যে -x তার মডুলাস, এটার মান কি হবে, অবশ্যই +x হবে। অর্থাৎ মডুলাসের মধ্যে আমরা নেগেটিভ নাম্বার কিংবা পজিটিভ নাম্বার যাই বসাই সেটা সবসময় আমাদেরকে পজিটিভ নাম্বার দিবে, আউটপুট হিসেবে সবসময় পজিটিভ নাম্বার দিবে। যদি আমরা মডুলাসের মধ্যে পজিটিভ এক্স বসাই তাহলে সেটাও আমরা পজিটিভ এক্স হিসেবে পজিটিভ এক্স আউটপুট হিসেবে পাবো। তার মানে আমরা নেগেটিভ এক্স কিংবা পজিটিভ এক্স যাই দিই সবসময় আমরা পজিটিভ নাম্বার আউটপুট হিসেবে পাবো। অর্থাৎ এটাকে আমরা এভাবেও লিখতে পারি, অর্থাৎ প্লাস মাইনাস মডুলাস অফ এক্স ইজ ইকুয়াল টু +x। অর্থাৎ মডুলাসের মধ্যে যে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক নাম্বার যদি আমরা ইনপুট হিসেবে দিই অবশ্যই আমরা আউটপুট হিসেবে সবসময় পজিটিভ নাম্বার পাবো। এখন আসি, এখানে দেওয়া আছে মডুলাস অফ এক্স তার উপর স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, এখানে ছিল 4কে লেখা যায় 2 স্কোয়ার আকারে, কারণ 2 গুণ 2 ইজ ইকুয়াল টু 4 হয়। তো এখানেও মডুলাস হবে মডুলাস, আমরা যদি উভয় পক্ষ থেকে স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে কি থাকে, এক্স মডুলাস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। এরপরে আমরা লিখি -2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। এটা কিভাবে হয়, এটা বুঝতে গেলে আমাদেরকে ছোট্ট একটা জিনিস বুঝতে হবে। তো ওখানে লেখা ছিল এক্স মডুলাস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, তাই না? তো আমরা তো জানি যে মডুলাসের মধ্যে প্লাস অথবা মাইনাস যে কোনো কিছু হতে পারে, তাহলে এটাকে এই আকারে প্রকাশ করা যায় প্লাস মাইনাস এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে শর্ত 1 এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2 আর -x
ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। তাহলে এই দুইটা শর্ত থেকে আমরা দেখতে পাই, আমরা যদি দ্বিতীয় শর্তটা দেখি, দ্বিতীয় শর্তে দেওয়া আছে -x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে লেখা যায় x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু -2। x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু -2। তাহলে আমরা এখানে দুইটা ফরম্যাট পাই। একটা হচ্ছে আমাদের প্রথম ফরম্যাট, এখানে কি ছিল, x তো প্রথমে ধনাত্মক অবস্থায় ছিল, তারপর আমরা ঋণাত্মক অবস্থায় নিয়ে আসলাম, কারণ x এর মান ধনাত্মক অথবা ঋণাত্মক উভয়ই হতে পারে। তো ধনাত্মক অবস্থা থেকে আমরা x এর মান পাই x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, এবং ঋণাত্মক অবস্থা থেকে x এর মান পাই x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু -2। তাহলে এই দুইটা সম্পর্ক থেকে আমরা লিখতে পারি, প্রথমটা আমরা খেয়াল করি, প্রথমটা ছিল এমন x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, আর এইখানে দেখি, আচ্ছা এটা হচ্ছে x ইজ, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, যখন ছিল -x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, তাহলে আমরা যদি এখান থেকে x এর মান বের করতে চাই, আমাদেরকে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করা লাগবে। তাহলে -1 দ্বারা যদি আমরা গুণ করি, অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাবে +x, আর 2কে -1 দ্বারা গুণ করলে হবে -2, আর যেহেতু আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করেছি, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, তার মানে চিহ্নটা হবে এদিকে, চিহ্নটা হবে এদিকে। তাহলে কি হচ্ছে, x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -2। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আমরা x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, আর এখান থেকে পাচ্ছি x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -2। অর্থাৎ এই যে হা চিহ্ন, আমরা এটাকে সহজভাবে বোঝার জন্য বলি হা চিহ্ন, অর্থাৎ যেদিকে হা থাকবে সে বড় হবে। তাহলে এই ক্ষেত্রে 2 বড়, x ছোট, অর্থাৎ x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, অর্থাৎ x 2 এর ছোট অথবা সমান, আর এখানে x -2 এর চেয়ে বড় অথবা সমান। তাহলে যেহেতু x এর দিকে হা আছে, x এর দিকে হা, এই যে হাটা আছে x এর দিকে, তার মানে এই হা বসলো, আর -2 ছিল কি ছোট, তাহলে এই হচ্ছে -2, আর এখানে ছিল ইকুয়াল টু, এখানে ইকুয়াল চিহ্ন ছিল, অর্থাৎ -2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। তার মানে x এর মান হবে -2 এর সমান অথবা বড়, এবং 2 এর সমান অথবা ছোট। তার মানে x এর মানটা এক কথায় x এর মানটা আমরা পাবো কিভাবে, বা কত, -2, -1, 0, 1 আর 2, এই হচ্ছে x এর মানগুলো, এইগুলো হচ্ছে x এর মান। তো এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারি। তো অঙ্কের ক্ষেত্রে আমরা এই বিষয়টা বুঝতে গেলে এভাবে ব্যাখ্যা করা ছাড়া আমরা প্রপারলি বুঝতে পারবো না। তাহলে মডুলাস অফ x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, এটা আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে ইতিপূর্বে আমরা বিশ্লেষণ করলাম, এটার মান হবে কি, -2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। ম্যাথ করার সময় এত ব্যাখ্যা করার প্রয়োজন সাধারণত হয় না। এই লাইন থেকে সরাসরি আপনারা এই লাইনটা লিখতে পারবেন, মাঝখানে 2 লাইন গ্যাপ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমি এটা সুন্দরভাবে ভেঙে ভেঙে বোঝানোর জন্য এখানে ব্যাখ্যা করলাম। তাহলে এই x এর মানটা কত হবে, -2 থেকে শুরু করে 2 পর্যন্ত, +2 পর্যন্ত। তাহলে এই x এর মানগুলোই কিন্তু আমাদের ডোমেন, কারণ আমরা জানি কোনো একটি ফাংশনে x এর যে মানগুলোর জন্য ওই ফাংশনটি সংজ্ঞায়িত হয়, সেই মানগুলোর সেটকেই বলা হয় ডোমেন। তাহলে ডোমেনকে প্রকাশ করা হয় সংক্ষেপে d অফ f দ্বারা। তাহলে অতএব d অফ f বা ডোমেন ইজ ইকুয়াল টু, বা ডোমেন সমান, সেটের চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট
এক্স সাজ দ্যাট এই পুরো রাশিটা -2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, তার মানে এক্স এর মান হবে -2 থেকে শুরু করে 2 পর্যন্ত। যদি কেউ এই পর্যন্ত অ্যান্সার লেখে তাহলেও হবে, কিন্তু উত্তম হচ্ছে এটার ব্যবধি আকারটা লেখা। ইতিপূর্বে ব্যবধি সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে আমরা বুঝতে পারি এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মতো করে যে চিহ্নটা দেওয়া হয় এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। যখন এই যে আমরা যদি এই সম্পর্ক থেকে আমরা দেখি বা এই শর্তের দিকে যদি আমরা খেয়াল করি, এক্স এর মানটা -2 থেকে শুরু করে 2 পর্যন্ত, তার মানে -2 কিন্তু সহ, -2 সহ। এখন খেয়াল করি, যদি আমাদের সম্পর্কে এমন কিছু থাকতো যে -2 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 2, তার মানে এক্স এর মান -2 বিন্দু বাদ দিয়ে, অর্থাৎ -2 বিন্দু বাদ দিয়ে +2 বিন্দুর আগ পর্যন্ত, তাহলে এক্স এর মানটা কেমন হতো? এই যে -2 বিন্দু, এই যে -2 বিন্দু, অর্থাৎ এই যে বিন্দুটা, এই বিন্দুটা বাদ দিয়ে +2 বিন্দুর আগ পর্যন্ত, অর্থাৎ এই রিজিয়নটা, অর্থাৎ -2 বিন্দুটা আমরা বাদ দেব। তাহলে -2 বিন্দু আমরা বাদ দিলাম, অর্থাৎ এই যে -2 বিন্দু, এই যে দাগটা আমরা কল্পনা করি এটা হচ্ছে -2 বিন্দু এখানে আছে, তাহলে এই জায়গাটুকু আমরা বাদ দেব, তার আগ থেকে শুরু করব। তাহলে তার আগ থেকে শুরু করে এই সমস্ত স্থান আর +2 বিন্দুর আগ পর্যন্ত, তাহলে +2 বিন্দুর আগ পর্যন্ত এই যে স্থানটুকু, অর্থাৎ সংখ্যা রেখায় এখান থেকে, অর্থাৎ এই -2 বিন্দু বাদ দিয়ে তার পর থেকে শুরু করে +2 বিন্দুর আগ পর্যন্ত, অর্থাৎ +2 বিন্দু রেখা যদি এটা হয়, এটা যদি +2 বিন্দু রেখা হয়, তাহলে এই বিন্দুর আগ পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে জায়গা আছে, এই মানগুলোর জন্যই বা এই পর্যন্ত যতগুলো মান আছে সেই মানগুলোর জন্যই ফাংশনটি সংজ্ঞায়িত হয়। যদি সম্পর্ক যদি এমন থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম যে -2, +2, আগে নেগেটিভ নাম্বার লিখতে হবে, তারপরে পজিটিভ নাম্বার, আর এখানে আমরা দিতাম ফার্স্ট ব্র্যাকেটের মতো একটা চিহ্ন, এটাকে বলা হয় প্রথম ব্যবধি। তাহলে এই যে প্রথম ব্যবধি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মতো হতো, খোলা ব্যবধি বলা হয় এটাকে। তাহলে এই যে খোলা ব্যবধিটা আমরা ব্যবহার করছি বা ইউজ করছি, এর মানে কি? এর মানে হচ্ছে বা এর অর্থ হচ্ছে -2 বিন্দু বাদ দিয়ে -2 বিন্দুর পর থেকে +2 বিন্দুর আগ পর্যন্ত যতগুলো মান আছে সেই মানগুলোর জন্য ওই ফাংশনটি সংজ্ঞায়িত হয়। কিন্তু যদি এমন থাকে যে -2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, তাহলে কি হবে? এর মানে হচ্ছে ওই আমরা যে -2 বিন্দু বাদ দিয়েছিলাম এখন কিন্তু বাদ দেওয়া যাবে না। কারণ কি? কারণ এক্স এর মান অবশ্যই -2 বিন্দু হবে। তাহলে -2 বিন্দু সহ +2 বিন্দু সহ তাদের মাঝখানে যত মান আছে সেই মানগুলোর জন্যই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তার মানে এখন আমাদের রিজিওন হবে এই পুরো স্থানটা, অর্থাৎ -2 থেকে শুরু করে একদম +2 কে নিয়ে যতগুলো মান আছে সেই মানগুলোর জন্যই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। যেমন এখানে -1 থেকে -2 এর মধ্যে অনেক মান আছে পয়েন্ট আকারে, যেমন এখান থেকে আমরা যদি এখানে দেখি 0.1, 0.2, 0.3, এভাবে 0.5, 0.6 বা 0.00000001 এভাবে ইনফিনিটি পর্যন্ত। তো এই রিজনের মধ্যে অনেক মান সম্ভব, সংখ্যার তো কোনো শেষ নেই। তাহলে এই মানগুলোর জন্যই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে আমাদের যদি এমন থাকে যে সাপোজ -2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান 2, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? আচ্ছা, তো এই যে রাশিটাকে, এই রাশিটাকে তো আমরা প্রকাশ করে দেখাইনি। এই রাশিটাকে আমরা প্রকাশ করতে পারবো কিভাবে? -2, 2, যেহেতু আমরা এই -2 বিন্দু সহ +2 বিন্দু পর্যন্ত মানগুলো নিচ্ছি, তাহলে আমরা এখানে দেব বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি। এটা ছিল খোলা ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। এখন যদি আমরা এই সম্পর্কটার মান আমরা বের করতে চাই, এর বা ব্যবধি আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? আমি এখানে লিখি
2 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন 2, এর মানেটা কি? আগে আমরা মানে বুঝবো সংখ্যা রেখায়। তো এখন আমি এখানে বসাচ্ছি -2 -1 0 1 2। তাহলে এক্স এর মান কি? -2 বিন্দু সহ, অর্থাৎ এই যে 2 এখানে যে বিন্দুটা আছে, তো -2 বিন্দু, এই বিন্দুটাকে নিয়ে, তাহলে এই বিন্দুটাকে আমরা নিলাম, এই বিন্দুটাকে এখন বাদ দেওয়া যাবে না, কারণ এক্স এর মান -2 বিন্দু সহ, -2 বিন্দু থেকে বড় কোন পর্যন্ত? 2 এর আগ পর্যন্ত, অর্থাৎ এক্স এর মান হবে -2 বিন্দু সহ 2 বিন্দুর আগ পর্যন্ত। তাহলে -2 বিন্দুকে আমরা নিচ্ছি, এই হচ্ছে -2 বিন্দু, তাহলে আমরা -2 বিন্দুটাকে নিলাম, নিয়ে 2 বিন্দুর আগ পর্যন্ত, তাহলে 2 বিন্দু হচ্ছে, ধরি এই যে একটু মোটা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে মনে করি এটা হচ্ছে 2 বিন্দু, তাহলে এই যে -2 বিন্দু সহ, আমরা -2 বিন্দুকে ধরেছি এর ভিতরে, তাহলে -2 বিন্দু সহ 2 বিন্দুর আগ পর্যন্ত, তাহলে এটা যদি 2 বিন্দু হয় তাহলে এর আগ পর্যন্ত হবে, তাহলে এর আগ পর্যন্ত কোন স্থানটুকু? এই যে 2 বিন্দুর আগ পর্যন্ত। আমরা কিন্তু 2 বিন্দুটাকে আমাদের আহ, মানে আমাদের দাগের ভিতরে নেইনি, অন্তর্ভুক্ত করিনি, অর্থাৎ -2 বিন্দু থেকে 2 বিন্দুর আগ পর্যন্ত। যেহেতু -2 বিন্দুটাকে আমরা নিয়েছি, তাই -2 বিন্দুর আগে আমরা বদ্ধ ব্যবধি ব্যবহার করব, এবং যেহেতু আমরা 2 বিন্দুর আগ পর্যন্ত নিয়েছি, তাহলে 2 বিন্দুর আগ পর্যন্ত, যেহেতু আমরা 2 বিন্দু ধরিনি, 2 বিন্দুর আগ পর্যন্ত ধরেছি, তাই এখানে ব্যবহার করব খোলা ব্যবধি। আচ্ছা, তো ব্যবধি নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে ইনশাআল্লাহ আরও একটা ক্লাসে দেখানো হবে। তো আমরা চলে যাই আমাদের প্রবলেমে। এখন দেখি তাহলে ডি অফ এফ ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট -2 ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু 2, তার মানে -2 বিন্দু সহ 2, -2 বিন্দু থেকে 2 বিন্দু পর্যন্ত, অর্থাৎ -2কে অন্তর্ভুক্ত করা হবে, 2কে অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ -2 -1 0 1 2, এই বিন্দুগুলো সেট, অর্থাৎ -2 বিন্দু থেকে একদম 2 বিন্দু পর্যন্ত, এর মাঝখানে কিন্তু দশমিক সংখ্যাও হতে পারে। তো যাই হোক, তাহলে ব্যবধি কি হবে? অবশ্যই বদ্ধ ব্যবধি হবে, তাহলে -2 এর আগে বদ্ধ ব্যবধি আর 2 এর আগেও বদ্ধ ব্যবধি। তো এই হচ্ছে আমাদের ডোমেন, অর্থাৎ -2 থেকে 2 বিন্দু পর্যন্ত মানগুলোর জন্যই এই ফাংশনটি সংজ্ঞায়িত হয়, এই ফাংশনটি সংজ্ঞায়িত হয়, বা বা এই ফাংশনের বাস্তব মান পাওয়া যায়। এখন আমরা যদি একটু শুদ্ধি পরীক্ষা করি, যদিও এই বিষয়টা গুরুত্বপূর্ণ না, এটা আমাদের ম্যাথে কাজে লাগবে না, শুধুমাত্র বোঝানোর জন্য, -2 থেকে 2 বিন্দু পর্যন্ত, তাহলে যদি আমরা এই ফাংশনে -2 বিন্দু বসাই, দেখি এর মানটা কেমন আসে। তাহলে -2 এর জন্য এর মান হবে 4 -2 স্কোয়ার, কারণ কি এক্স এর মান -2 ইজ ইকুয়াল টু রুট ওভার 4 -2 কে স্কোয়ার করলে কি হয়? 4 হয়, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, তার মানে রুট ওভার 0 সমান 0, তাহলে 0 এর মানটা কিন্তু বাস্তব বা সংজ্ঞায়িত। এখন যদি আমরা -2 না বসিয়ে যদি -1 বসাই, তাহলে সেক্ষেত্রে কি পাবো? আমরা পাবো রুট ওভার 4 -1 এর স্কোয়ার সমান রুট ওভার 4 -1কে স্কোয়ার করলে কি হয়? +1 ইজ ইকুয়াল টু রুট ওভার 4 থেকে 1 বাদ দিলে কত থাকে, বা 4 থেকে 1 বাদ দিলে শুধু 3 থাকে, তাহলে √3 এর একটা মান আছে, 0 পয়েন্ট বা সামথিং আসবে, অর্থাৎ পয়েন্ট আকারে আসবে, একটা √3 একটা অম্লজ সংখ্যা, 1 পয়েন্ট সামথিং আসতে পারে। আচ্ছা, তাহলে এটার মানও বাস্তব, এটার মানও বাস্তব। আচ্ছা, এখন যদি 0 বসাই, তাহলে 0 যদি আমরা বসাই, তাহলে এটার মান কি আসবে? আমরা একটু মুখে মুখে ক্যালকুলেশন করি, রুট ওভার 4 -0 স্কোয়ার, তাহলে 0কে স্কোয়ার করলে তো 0ই হয়, তার মানে 4 থেকে আমরা কিছু বাদ দিচ্ছি না, তাহলে রুট ওভার 4, তার মানে কি রুট ওভার 4 এর মান আসবে কি? +-2 হবে, 4কে রুট করলে +-2 হয়। আচ্ছা, এখন যদি আমরা এখানে 1 বসাই, এখানে যদি +1 বসাই, তাহলে 4 -1 মানে কি 3, তার মানে কি √3 এর একটা অম্লজ সংখ্যা, আর এর একটা বাস্তব মান আছে। যদি আমরা এখানে 2 বসাই, তাহলে এর মানটাকে আমরা কি পাবো? 4 -2 স্কোয়ার, মানে 4 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে 0কে রুট করলে কি পাবো? 0 পাবো, তার মানে এই মানগুলোর জন্যই আমরা এই ফাংশনটি
সংজ্ঞায়িত হবে এবং এই ফাংশনের বাস্তব মানগুলো পাওয়া যাবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় বা এ পর্যন্ত যে আলোচনা করলাম তা থেকে বলা যায় যে এই ফাংশনের ডোমেন কি হবে, -2 থেকে শুরু করে +2 বিন্দু পর্যন্ত সকল বিন্দু এর সেট। তাহলে এরাই হচ্ছে ডোমেন। এখন যদি আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে রেঞ্জ নির্ণয়ের জন্য আমাদেরকে একইভাবে প্রসেস ফলো করতে হবে। রেঞ্জ মানে কি, ওয়াই এর মান, অর্থাৎ আমরা এই ফাংশানে এক্স এর যে মানগুলো বসাই, এক্স এর মান বসিয়ে ওয়াই এর যে মানগুলো পাই সেই মানগুলোর সেটকেই বলা হয় রেঞ্জ। আচ্ছা, তাহলে আমরা লিখলাম এবার আবার এক নম্বর সমীকরণে ওয়াই এর মান ঋণাত্মক হয় না, অর্থাৎ ওয়াই এর মান ধনাত্মক বা শূন্য হবে। সুতরাং ওয়াই ইজ নট লেস দ্যান 0, তার মানে ওয়াই এর মান কখনো 0 থেকে ছোট হবে না। 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান 0 থেকে কখনো ছোট হবে না, কারণ কি? আচ্ছা, আমরা একটু খেয়াল করি। কারণ আমরা জানি কোনো সংখ্যাকে যখন রুট করা হয় তখন তার মান কখনো নেগেটিভ হয় না। কোনো সংখ্যাকে রুট করা হলে তার মান কখনো নেগেটিভ হয় না। এখানে বিষয়টা আসলে এভাবে না, নেগেটিভ অবশ্যই কোনো সংখ্যাকে রুট করা হলে নেগেটিভ মান পাওয়া যায়, কিন্তু আমরা এখানে খেয়াল করি এখানে ডোমেনের যে মানগুলো আমরা পেয়েছি -2 থেকে শুরু করে 2 পর্যন্ত, এই মানগুলো যদি আমরা এই ফাংশানে বসাই তাহলে ফাংশনটি কিন্তু ঋণাত্মক কোনো মান দেয় না। এটাই হচ্ছে আসল কথা। কোনো সংখ্যাকে রুট করা হলে যে নেগেটিভ সংখ্যা দেয় না, এটা কিন্তু ভুল, এটা ভুল বলা হয়েছে, আমি এটা ভুল করেছি। তো যাই হোক, আবার এক নম্বরে ওয়াই এর মান ঋণাত্মক হয় না, অর্থাৎ ওয়াই এর মান ধনাত্মক বা শূন্য হবে। কারণ আমরা এই মানগুলো দিয়ে যদি শুদ্ধি পরীক্ষা করে দেখলাম যে ওয়াই এর মান সর্বদাই ঋণাত্মক হবে না, সবসময় ধনাত্মক হবে, অর্থাৎ শূন্য বা শূন্য থেকে বড় কোনো সংখ্যা, অর্থাৎ ওয়াই এর মান 0 থেকে কখনো ছোট হবে না। তাই আমরা লিখলাম সুতরাং ওয়াই ইজ নট লেস দ্যান 0, অর্থাৎ ওয়াই এর মান 0 থেকে কখনো ছোট হবে না। এখন আমরা লিখলাম ফাংশনটি y ইজ ইকুয়াল টু √4 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু √4 মাইনাস এক্স স্কোয়ার। যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা পাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার, কারণ বর্গ করলে রুট আর স্কোয়ার কি উঠে যাবে, মানে রুট আর স্কোয়ারে, মানে সহজ ভাষায় রুট আর স্কোয়ারে কেটে যাচ্ছে, তার মানে কি থাকে 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই যে মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে -x² হয়ে যাবে প্লাস, তাহলে +x² হয়ে গেল, 4 ছিল 4 বসে গেল, y² ছিল প্লাস অবস্থায়, যদি আমরা ডান পাশে নিয়ে আসি সেটা হয়ে যাবে মাইনাস অবস্থা, তাহলে 4 মাইনাস y²। এখন যদি আমরা x এর মান নির্ণয় করতে চাই, যেহেতু এখানে x এর মাথায় স্কোয়ার আছে বা x এর পাওয়ার 2 আছে, তাহলে x এর মান আমরা নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে স্কোয়ার রুট করতে হবে। তাহলে স্কোয়ার রুট করার জন্য আমরা কি করব, খেয়াল করি আমরা, তাহলে কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু, যখন আমরা রুট করি অবশ্যই তার, ওই যে আমি বললাম যে কোনো সংখ্যাকে রুট করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় না, এটা ভুল কথা। কোনো সংখ্যাকে রুট করলে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যাই পাওয়া যায়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, কারণ কি +√4 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু +√4 মাইনাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার ছিল, স্কোয়ারকে তোলার জন্য আমরা সংখ্যাটাকে স্কোয়ার রুট করছি, আর যেহেতু আমরা স্কোয়ার রুট করছি তাই এখানে প্লাস মাইনাস ব্যবহার করা হচ্ছে, কারণ আমরা জানি মাইনাস, আচ্ছা আমি একটু লিখি, যদি এমন কোনো কিছু পাওয়া যায় 4 মাইনাস এক্স স্কোয়ার, এটার আগে যদি মাইনাস থাকে, তাকে স্কোয়ার করলে কি পাওয়া যায়, তাকে স্কোয়ার করলে পাওয়া যায় 4 মাইনাস এক্স স্কোয়ার। কারণ কি, এই মাইনাসে প্লাস হয়ে যায়, আর রুট আর স্কোয়ারে কেটে 4 মাইনাস এক্স স্কোয়ার হয়। আবার যদি শুধুমাত্র আমরা 4 মাইনাস অর্থাৎ প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার যদি আমরা এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি পাওয়া যায়,
তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ার পাওয়া যায়, যার কারণে আমরা ওইখানে প্লাস মাইনাস ব্যবহার করেছি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার, 4 মাইনাস ওয়াই স্কোয়ার। আবার আমরা এখানে দেখেছিলাম ওয়াই এর মান কী হবে, কখনো 0 থেকে ছোট হবে না। তাহলে আমি সেটাই লিখেছি, যেখানে ওয়াই ইজ নট লেস দ্যান 0, তার মানে কি ওয়াই এর মান কখনো 0 থেকে ছোট হবে না। এখন আমরা একটু খেয়াল করি রেঞ্জ কি। কোনো ফাংশানে এক্সের যে মানগুলোর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হয় সেই মানগুলো যদি ফাংশনটিতে আমরা বসাই বা ইনপুট দিয়ে আউটপুট হিসেবে আমরা যেই মানগুলো পাবো সেই মানগুলোর সেটকেই বলা হয় রেঞ্জ। অর্থাৎ ওয়াইয়ের যে মানগুলো আমরা পাচ্ছি সেই মানগুলোর সেটকেই বলা হচ্ছে রেঞ্জ। তাহলে এইখানে আমরা খেয়াল করি, আমরা যদি ওয়াইয়ের মানটা বের করতে চাই অবশ্যই আমাদেরকে এই 4 মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে কাজ করতে হবে। ইতিপূর্বে কিন্তু আমরা 4 মাইনাস এক্স স্কোয়ার নিয়ে কাজ করেছিলাম, কারণ আমাদেরকে ডোমেন বের করতে হয়েছিল। তাহলে রেঞ্জ নির্ণয় করার জন্য অবশ্যই আমাদেরকে 4 মাইনাস ওয়াই স্কোয়ার নিয়ে কাজ করতে হবে। এখানে আমাদের দেখতে হবে ওয়াইয়ের কোন মানগুলোর জন্য এখানে এই যে এক্স সংজ্ঞায়িত হয়, তাহলে ওয়াইয়ের কোন মানগুলোর জন্য এক্স সংজ্ঞায়িত হবে। তার আগে সেটা দেখার আগে আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে এই শর্তটা, যে যদি আমরা কখনো নেগেটিভ নাম্বার পেয়ে যাই বা ওয়াইয়ের কোনো নেগেটিভ নাম্বার যদি আমরা এখানে পাই, তাহলে আমরা সেই মানগুলো কখনোই গ্রহণ করব না, কারণ ওয়াইয়ের মান কিন্তু কখনোই 0 থেকে ছোট হবে না। তাহলে এক্স এর মান তখনই বাস্তব হবে যখন 4 মাইনাস ওয়াই স্কোয়ার এই মানটা 0 এর সমান অথবা 0 থেকে বড় হবে। কারণ কি, আমরা এখানে খেয়াল করি যেহেতু এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা রুটের মধ্যে আছে, যেহেতু এটা রুটের মধ্যে আছে তাই রুটের মধ্যে কখনো নেগেটিভ নাম্বার হতে পারবে না। যেহেতু রুটের মধ্যে কখনো নেগেটিভ নাম্বার হতে পারবে না, তাই এই মানটা সবসময় কি হবে, 0 এর সমান অথবা 0 থেকে বড়। তার মানে আমরা কি সম্পর্ক পাবো, আমরা পাবো 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আমি এখানে সে কথাটি লিখেছি যে তাহলে এক্স এর মান বাস্তব হবে যদি 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়। যেহেতু এই যে 4 মাইনাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যে ছিল, তাহলে রুটের মধ্যে যেহেতু নেগেটিভ নাম্বার হবে না, মানে 0 থেকে ছোট কোনো মান হবে না, 0 এর সমান হতে পারবে কিংবা 0 থেকে বড় হতে পারবে। আর এই কারণেই 4 মাইনাস ওয়াই স্কোয়ার এই পুরো মানটা কি হবে, 0 এর সমান অথবা 0 থেকে বড়। তার মানে 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এখন 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 বা মাইনাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -4, মানে কি মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, মাইনাস ওয়াই স্কোয়ার বসে গেল, 4 প্লাস অবস্থায় ছিল, ডান পাশে চলে গেল, -4 অবস্থায় হয়ে গেল। এপাশেও মাইনাস আছে, এপাশেও মাইনাস আছে। তো মাইনাসকে তোলার জন্য আমাদেরকে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করতে হয়, আর -1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ওয়াই স্কোয়ার, এপাশে হয়ে গেল শুধু +4। তাহলে চিহ্ন যেদিকে ছিল তার উল্টা দিকে হয়ে গেল। এখন ইতিপূর্বে যেভাবে আমরা দেখেছিলাম এখানেও সেই একই সিস্টেম, ওয়াই স্কোয়ারকে লেখা যায় মডুলাস ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2 স্কোয়ার, কারণ 2 দুগুণে কত হয়, 4 হয়। তাহলে মডুলাস ওয়াই স্কোয়ার ছিল, এপাশে ছিল 2 স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার, এপাশ থেকে স্কোয়ার যদি আমরা তুলে দিই তাহলে কি থাকে, শুধু মডুলাস ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। তাহলে মডুলাস ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, এটার প্রমাণ এখন আর দেখাচ্ছে না যেহেতু ইতিপূর্বে আমরা প্রমাণটা দেখেছি। তাহলে এটার মান কি হবে, -2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। তার মানে ওয়াই এর মান কি হবে, -2 থেকে শুরু করে 2 পর্যন্ত। কিন্তু একটা কথা আছে, আমাদের কিন্তু ওখানে শর্ত দেওয়া ছিল এই যে এই শর্তটা, এবং ওয়াই এর মান কখনো 0 থেকে ছোট হবে না, ওয়াই এর মান কখনোই 0 থেকে ছোট হবে না, অর্থাৎ ওয়াই এর মান কিন্তু ঋণাত্মক হবে না। কিন্তু আমরা ম্যাথটা সলিউশন করার পরে দেখছি ওয়াই এর মান -2 থেকে 2 পর্যন্ত হয়েছে, কিন্তু আমাদের শর্তে বলা হচ্ছে যে ওয়াই এর মান 0 থেকে কখনো ছোট হবে না। যেহেতু 0 থেকে ছোট হবে না, তাহলে 0 থেকে ছোট মানগুলো আমরা ধরবো না, সেই মানগুলো বাদ দিয়ে দেবো। তাহলে আমরা মান পাবো কি, 0 থেকে 2 পর্যন্ত। তাই আমরা এখানে লিখছি, অর্থাৎ -1 -2 এসব মানগুলো আমরা নিতে পারবো না, আমরা 0 আর সর্বনিম্ন 0 পর্যন্ত যেতে পারবো। তাহলে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত মানগুলোই আমরা নিতে পারবো, কারণ ওয়াই এর মান কখনো 0 থেকে ছোট হবে না। তাই আমরা লিখছি 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2। তার মানে ওয়াই এর মান 0 থেকে শুরু করে 2 পর্যন্ত।
তাহলে অর্থাৎ ওয়াই এর মান 0 এর সমান অথবা 0 থেকে বড়, আর 2 এর সমান অথবা 2 থেকে ছোট, তার মানে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত। তাহলে এই যে ওয়াই এর যে মানগুলো আমরা পাচ্ছি এগুলোই হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এর সেটগুলোই হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ কি হবে? অতএব রেঞ্জ আর অফ এফ ইজ ইকুয়াল টু ওয়াই সাজ দ্যাট, এই পুরো সম্পর্কটা ওয়াই ইজ লেস দ্যান 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2, এবং সেটের যে চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এর মানটা কি? 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, যেহেতু 0 থেকে শুরু করছি আমরা, 0 বাদ দেইনি, তাই 0 এর আগে বদ্ধব্যবধি ব্যবহার করব এবং 2 এর পরেও বদ্ধব্যবধি ব্যবহার করব, কারণ 0 থেকে 2 পর্যন্ত মান। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভুল ত্রুটিকে উপেক্ষা করার জন্য অনুরোধ রইল। ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই পরামর্শ দিবেন, এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।